আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আমরা সত্যের পথে ফেসবুক পেজে পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। প্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে আমি লাইভে যুক্ত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকেও কিন্তু এই নদীতে অর্থাৎ কুলিয়ারচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামের এই নদীতে একটি 7 বছরের শিশু নিখোঁজ হয়েছিল। বাইজিৎ নামে একটি ছেলে নিখোঁজ হয়েছিল। সেই নিখোঁজের পর থেকেই কিন্তু গতকাল বিকাল 4টা থেকে দুপুরি দল টিম সারাক্ষণ সন্ধ্যা 6টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছেন, কিন্তু কালকে কিন্তু সেই উদ্ধার অভিযানে তারা ব্যর্থ হন। তার পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি যা আত্মীয় স্বজনরা যারা রয়েছে তারা কিন্তু মাঠের আশেপাশে এখানে ভিড় করছেন। তো আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি কুলিয়ারচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামে। আমরা জানি যে গতকালকে বাটিদরিয়া গ্রামে একজন সিন্ধি চালক ছুটন মিয়া, তার 7 বছরের ছেলে বাইজিৎ, সেই নদী এই খালে, অর্থাৎ নদী না, এটা খালের মধ্যে সে নিখোঁজ হয় গোসল করতে এসে। তো নিখোঁজ হওয়ার পরপরই কিন্তু স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু পরবর্তী না পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলে তাৎক্ষণিক তাদের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে। কালকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যায়, কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হন। তার পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু আবার উদ্ধার অভিযান চলমান রয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে নিহতের স্বজনরা কিন্তু খালের পাশে কিন্তু আবারও উদ্ধার অভিযান চালানোর সময় আমরা দেখতে পাচ্ছি যে স্বজনদের যে আহাজারি, অর্থাৎ যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু আবারও এই খালের পাড়ে এসে ছুটে আসছে অন্ততপক্ষে যেন তাদের সন্তানের মৃতদেহটি, অর্থাৎ তাদের যে মানে পরিবারে যে সন্তান নিখোঁজ হয়েছে সেই নিখোঁজ হওয়া ছেলেটি অন্ততপক্ষে যেন মৃতদেহটি তারা পায়, সেই চেষ্টায় কিন্তু উদ্ধার অভিযান চলমান রয়েছে। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আবারও লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আমরা আছি কুলিয়ারচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামের যে খাল রয়েছে, যেটা বাটিদরিয়া এবং খাইলসার উপর দিয়ে কালী নদীতে গিয়ে পৌঁছাইছে, সেই খালে আমরা এই মুহূর্তে আছি। বাটিদরিয়া গ্রামের একদম সামনে যে খাল, সেই খালে আমরা জানি যে গতকালকে, বা অনেকেই জানেন অনেকেই জানেন না, যে গতকালকে এই খালে দুপুর টাইমে গোসল করতে এসে একটি বাচ্চা ছেলে নদীতে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দেওয়ার পরপরই তাকে উদ্ধার করার জন্য স্থানীয় লোকজন এবং অনেকে খোঁজাখুঁজি করে, কিন্তু না পেয়ে পরবর্তীতে কুলিয়ারচর প্রশাসন এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলে আবারও উদ্ধার তৎপরতা তারা চালান। আমরা গতকালকে দেখলাম যে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যান, কিন্তু তারা কালকে উদ্ধার না করতে পারায় আজকেও কিন্তু আবার উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তো আমরা সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নতুন করে আবার লাইভে যুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে এই খালে, অর্থাৎ আমরা এই মুহূর্তে যে খালটিতে রয়েছে সেটা হচ্ছে কুলিয়ারচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামের সামনে যে খাল, এই খালে গতকালকে বাটিদরিয়া গ্রামের সিন্ধি চালক ছুটন মিয়ার ছেলে 7 বছর বয়সী বাইজিৎ, সে গোসল করতে এসে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে, তারপর
এক পর্যায়ে কুলিয়াচর থানা পুলিশ ও কুলিয়াচর ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলে তাদের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দল আসে এবং গতকালকে বিকাল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়ে যায়। কিন্তু উদ্ধার করতে না পেরে আজকেও আবার উদ্ধার অভিযান আমরা দেখতে পাচ্ছি যে চলমান রয়েছে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আবারও নতুন করে লাইভে যুক্ত হয়েছেন এবং দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে এই জায়গাতে, অর্থাৎ এই যে জায়গাতে আমি এই মুহূর্তে আছি, এটা হচ্ছে কুলিয়াচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামে যে খাল রয়েছে, সেই খালের পাশে। তো আমরা জানি যে গতকালকে বাটিদরিয়া গ্রামের সিএনজি চালক ছোটন মিয়ার ছেলে 7 বছর বয়সী বাইজিৎ, সে গোসল করতে এসে নদীতে ঝাঁপ দেয় এবং পরে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয়ভাবে লোকজন খোঁজাখুঁজি করে। অবশেষে কুলিয়াচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলে কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দল টিম আসে এবং গতকালকে বিকাল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা খোঁজাখুঁজি করে, কিন্তু খুঁজে না পাওয়ায় আজকেও আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এই সরে প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন, সবাইকে আবারও জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা আছি কুলিয়াচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামে। আপনারা জানেন বা অনেকেই জানেন না, গতকালকে বাটিদরিয়া গ্রামের সিএনজি চালক ছোটন মিয়ার একটি 7 বছর বয়সী ছেলে বাইজিৎ, সে এই খালে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরে গোসল করতে এসে সে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় লোকজন বা তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে অবশেষে না পেয়ে কুলিয়াচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলে কুলিয়াচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে এবং তারা গতকালকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যান এবং সেই উদ্ধার করতে তারা ব্যর্থ হলে অবশেষে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে আবারও উদ্ধার অভিযান তারা চলমান রয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখছি যে খালের দুই পাশে এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু কান্নায় আহাজারি এবং সবাই কিন্তু সুখে মাতোহারা। তো আমরা দেখতে পাচ্ছি যে অক্লান্ত পরিশ্রম করে যে কুলিয়াচর ফায়ার সার্ভিসের সহযোগিতায় যারা ডুবুরি দলের টিম কাজ করছেন, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা অত্যন্ত কষ্ট করে যারা এই পরিবারের স্বজনকে অন্ততপক্ষে তার মৃতদেহটি যাতে পরিবারের কাছে পৌঁছে দিতে পারে সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি আসলে নিখোঁজ হওয়া বাইজিৎকে তার মৃতদেহটি খুঁজে পাওয়ার জন্য আসলে দুই পাশে, খালের দুই পাশে কিন্তু আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন এবং অনেকেই দূর দূরান্ত থেকে সংবাদকে কিন্তু খালের পাশে উদ্ধার কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন দেখার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত পরিশ্রম করে যারা গতকালকে ও ডুবুরি দলের যে সদস্যরা খোঁজাখুঁজি করছেন, বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়ে গিয়েছেন এবং গতকালকে খুঁজে না পাওয়ায় আজকেও আবার তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পরিশ্রম করে যারা এখানে কাজ করছেন তারা কিন্তু তাদের একটি চেষ্টা যে অন্তত পক্ষে যে যে নিখোঁজ হওয়া যে ছেলেটি নিখোঁজ হয়েছে নদীতে, সেটা অন্তত পক্ষে যে পরিবারের কাছে যেন অন্তত পক্ষে তার লাশটি তারা পৌঁছে দিতে পারে, সেই চেষ্টা কিন্তু তারা ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের টিমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে এই জায়গাতে, অর্থাৎ এটা হচ্ছে কুলিয়ারচর পৌর এলাকার বাটি দরিয়া গ্রামের সামনে যে খাল রয়েছে, যে খালটি বাটি দরিয়া এবং খাইলসার গ্রামের উপর দিয়ে কালী নদীতে গিয়ে পৌঁছেছে, সেই খালের একেবারে সামনে আমি আপনাদেরকে যদি একটু এদিকে দেখাই, যে এটা কিন্তু বাটি দরিয়া গ্রামের যে শ্মশান শ্মশান বলে, যেটা শ্মশানের পাশেই যে ঘাট, বাটিদরিয়া গ্রামের যে শ্মশানটি রয়েছে, সেই শ্মশানের সামনে কিন্তু এই খালের মধ্যে কিন্তু গতকালকে দুপুরে বাটিদরিয়া গ্রামের সিএনজি চালক সুটন মিয়ার ছেলে বাইজিৎ, সে কিন্তু এই নদীতে অর্থাৎ এই খালে ঝাঁপ দেয় গোসল করার জন্য। সে তারপর থেকে কিন্তু সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করা হয় এবং অবশেষে তারা খুঁজে না পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং কুলিয়াচর থানা পুলিশকে কুলিয়াচর ফায়ার সার্ভিস এবং কুলিয়াচর ফায়ার সার্ভিস থানা পুলিশকে সহযোগিতা নেন তাদের কাছে, এবং তাদের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে এবং তারা বিকাল 4টা থেকে, গতকালকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যান, কিন্তু সেই উদ্ধার তৎপরতায় তারা ব্যর্থ হন। অবশেষে রাত্রে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা উদ্ধার কাজ বন্ধ রাখে এবং পরবর্তীতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে থেকেই আবারও তারা উদ্ধার কাজ চলমান রয়েছে এবং তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেন অন্তত পক্ষে নিখোঁজ হওয়া যে বাইজিৎ 7 বছর বয়সী ছেলেটি, সেই অন্তত তার মৃতদেহটি তার পরিবারের কাছে যেন ফিরিয়ে দিতে পারে, সেই চেষ্টা কিন্তু তারা আবারও চালিয়ে যাচ্ছেন। এবং যতক্ষণ পর্যন্ত আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডুবুরি দলের টিম এবং ফায়ার সার্ভিসরা তারা এই অভিযান চলমান থাকবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আবারও যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন, যে বিষয়টি কি অনেকে জানেন না, যে গতকালকে এই নদীতে, এই খালে, আমি বারবার নদী বলে ফেলি, আসলে এটা হচ্ছে একটি খাল। এটা বাটিদরিয়া গ্রামের সামনে যে একটি খাল রয়েছে, সেটা এই খালের মধ্যে এই বাটিদরিয়া গ্রামের একটি সিএনজি চালক সুটন মিয়া, তার ছেলে 7 বছর বয়সী বাইজিৎ, সে এই নদীতে অর্থাৎ এই খালে ঝাঁপ দেয় গোসল করার জন্য। সে ঝাঁপ দেওয়ার পরপরই কিন্তু সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়ভাবে তার অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাৎক্ষণিকভাবে খুঁজে না পেয়ে সাথে সাথে তারা ফায়ার সার্ভিস এবং কুলিয়ারচর থানা পুলিশের সহযোগিতা নেয়। ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে এবং তাদের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে এবং ডুবুরি দলের টিম গতকালকে বিকাল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যান এবং উদ্ধার করতে না পেরে আজকে কিন্তু আবার অভিযান চালিয়ে যাচ্ছে।
সামনে হালকা প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আবারও লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আছি কুলিয়ারচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামের সামনের যে খাল, সেই খালে এই জায়গাটিতে ঠিক বাটিদরিয়ার সামনের যে একটি শ্মশান খোলা রয়েছে, সেই শ্মশান খোলার সামনে গতকালকে এই বাটিদরিয়া গ্রামের সিনজি চালক সুটন মিয়ার ছেলে এই খালে গোসল করতে এসে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয়ভাবে লোকজন খোঁজাখুঁজি করে এবং অবশেষে না পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলে কুলিয়ারচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে এবং এসে গতকালকে বিকাল 4টা থেকে তারা উদ্ধার অভিযান চালায় সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং সন্ধ্যা 7টা পর্যন্ত অভিযান চালিয়ে তারা কোনো উদ্ধার করতে না পেরে আজকে আবারও তারা দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত 7 বছর বয়সী বাইজিৎ তাকে খুঁজে না পাওয়া যাবে এবং উদ্ধার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। প্রিয় দর্শক, আবারও যারা নতুন করে লাইভে দেখছেন এবং যারা এই মুহূর্তে বিষয়টি জানেন না, যে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকালকে কুলিয়ারচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামের সিএনজি চালক সুটন মিয়ার 7 বছর বয়সী একটি ছেলে সন্তান এই খালে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরই স্থানীয়ভাবে লোকজন খোঁজাখুঁজি করে এবং অবশেষে ফায়ার সার্ভিস এবং কুলিয়ারচর থানা পুলিশের সহযোগিতা নিলে তাদের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে এবং গতকালকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যান এবং উদ্ধার করতে তারা ব্যর্থ হলে আজকেও তারা দ্বিতীয় দিনের মতো আবারও উদ্ধার অভিযান চলমান রয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যতক্ষণ পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালাবেন আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাই আমরা সত্যি পথে ফেসবুক পেজে লাইভে সাথে থাকুন এবং উদ্ধার হওয়ার পরপরই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে উদ্ধার হয়েছে কিনা।
এবং যতক্ষণ পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালাবে আমরা আছি আপনাদের সাথে। পানির নিচে আর নাই। সামনে হারে বাইতে দিবি ওই নিতে উড়ো শুধু আরো শুধু ইঞ্জিল স্টার দেন তাহলে তো হয়। উঠবো ইঞ্জিল স্টার দেন। माता गुरा है माता में डाला दे कौन कौन है প্রিয় দর্শক, আমরা গতকালকে যে নিখোঁজ হওয়া যে 7 বছর বয়সে বাইজিৎ, তাকে গতকালকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছেন এবং গতকালকে 7টা পর্যন্ত খোঁজাখুঁজির পর না পেয়ে রাত্রেবেলা উদ্ধার অভিযান বন্ধ ছিল। দ্বিতীয় দিনের মতো আজকেও আবার উদ্ধার অভিযান চলমান রয়েছে। তো আমরা কিছুক্ষণ যাবত দেখলাম যে ডুবুরি দলের যে নির্ধারিত কিছু চিহ্নিত লোকেশন গুলো আছে সেই লোকেশন গুলায় আবারও খোঁজাখুঁজি করেছে এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পয়েন্টে অর্থাৎ যে জায়গাতে বিভিন্ন খাল, যে খালটি রয়েছে সেই খালের বিভিন্ন মোড় রয়েছে, বিভিন্ন টার্নিং পয়েন্ট রয়েছে, সেই বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা এই মুহূর্তে তল্লাশি করার জন্য যে কোনো জায়গায় ভাসমান রয়েছে কিনা, তার মৃতদেহটি ভাসমান রয়েছে কিনা সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিমের সাথে রয়েছি। নৌকা দিয়ে বিভিন্ন পয়েন্টে এখন খোঁজাখুঁজি করা হবে। দেখা যাক কোনো জায়গায় যদি আল্লাহর রহমতে ভাসমান থাকে তাহলে উদ্ধার অভিযান তারা সক্ষম হবে। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই দোয়া করবেন যেন অন্ততপক্ষে নিহত বাইজিৎ তার বাবা মা যেন তার লাশটি অন্ততপক্ষে তাদের কুলে ফেরত পায় এবং যেন তারা ধর্মীয় নীতি অনুযায়ী তারা দাফন কাফন করতে পারে, এটাই তাদের মনের আশা বাসনা। তো আমরা দোয়া করব যেন পরিবার অতি দ্রুত তাদের মৃতদেহটি খুঁজে পায়। আসলে গতকালকে বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টির কারণে এই খালটিতে প্রচুর স্রোত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে 10 হাত উপর থেকে পানি কিন্তু এখন নিচে নেমেছে। গতকালকে আরো ভরপুর ছিল এই খাল, আজকে কিন্তু পানির পরিমাণ অনেকটা কম এবং গতকালকে যে পরিমাণ স্রোত ছিল সেই পরিমাণ স্রোতের অবস্থা আজকে কিন্তু তেমনটাই এত বেশি না। তো গতকালকে স্রোতের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকায় তারা উদ্ধার তৎপরতা করতে অনেক জায়গা ঘটেছে। তো অনেকটাই দেখা গেছে যে গতকালকে স্রোতের কারণে হয়তো বা তার ডেড বডিটা অনেক দূরে হয়ে যেতে পারে। সেই কারণে আমরা এই মুহূর্তে ডুবুরি দলের টিমের সাথে রয়েছি। তারা বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় ভাসমান হয়েছে কিনা, কোনো জায়গায় ভাসমান দেখা যাচ্ছে কিনা, এই পয়েন্ট গুলো আমরা এখন চেক করব। এই খালটি হচ্ছে বাটিদরিয়া গ্রামের যে একটি শ্মশান খোলা রয়েছে, শ্মশান খোলার সামনে থেকে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে এবং শ্মশান খোলার সামনে থেকে গিয়ে
আমরা এই মুহূর্তে অগ্রসর হয়ে খালসা খালসা যে গ্রামটি রয়েছে খালিশা, সেই খালসা গ্রামের ভিতর দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি এবং এই খালটি একেবারে কুলিয়াচ্ছে কালী নদীতে গিয়ে পৌঁছাইছে। তো সেই কালী নদীর ঘাট উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে রওনা হয়েছি। দেখা যাক কোনো জায়গায় নিয়ে ভাসমান অবস্থায় থাকে। এছাড়াও ছোট ছোট ডিঙ্গি নৌকায় তাদের শুভকাঙ্ক্ষী আত্মীয় স্বজনরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা খোঁজ খবর নিচ্ছেন যে কোনো জায়গায় কোনো দেখা যায় কিনা ভাসমান অবস্থায়। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আবারও লাইভে যুক্ত হয়েছেন, যে অনেকে বিষয়টা জানেন না, আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি। গতকালকে কুলিয়াচর পৌর এলাকার ভাটিদরিয়া গ্রামের সিএনজি চালক ছোটন মিয়ার ছেলে 7 বছর বয়সী ছেলে বাইজিৎ, সে খালসা গ্রামের যে সামনে খাল, সে খালে গোসল করতে এসে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয়ভাবে লোকজন অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু না পেয়ে তারপর কুলিয়াচর থানা পুলিশ এবং কুলিয়াচর ফায়ার সার্ভিসের সহযোগিতা মিলে তাদের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে এবং তারা গতকালকে বিকাল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যান এবং সন্ধ্যা 7টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে তারা আসলে ব্যর্থ হন। পরবর্তীতে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান তারা চালিয়ে যাচ্ছে। আসলে প্রচুর বাতাস, সেই কারণে নৌকা কিন্তু কন্ট্রোল করতে পারছে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রচন্ড বাতাস। আসলে এই মুহূর্তে কিন্তু নৌকার যে সই রয়েছে সেটাও কিন্তু ভেঙে গেছে, প্রচন্ড বাতাস।
ভাই এটা যে যে জায়গায় আছে রিক্সের মধ্যে বাতাস কিন্তু গাছ ভাঙা উপরে বালাইবো। এই গাছের তলে থেকে দূরে যান, পরে এই ডাল ভাঙা পড়বে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আবারও নতুন করে লাইভে যুক্ত হয়েছেন বা এই মুহূর্তে দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে কুলিয়ারচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামের সিএনজি চালক সুকন মিয়ার ছেলে, যে বাটিদরিয়া গ্রামের সার্বিক খাল, সে খালে আর 7 বছর বয়সের একটি ছেলে সন্তান বাইজিৎ নামে সে নিখোঁজ পরই স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে অবশেষে না পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা নেয় এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে এবং গতকালকে বিকাল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা আপ্রাণ চেষ্টা করে এবং তৎপরতা চালিয়ে যান এবং তারা উদ্ধার করতে ব্যর্থ হন। অবশেষে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান তারা বন্ধ থাকে। আজকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে লাইভে দেখিয়েছি বেশ কয়েকটি জায়গায় তারা ডুবুরি দলের টিম ডুব দিয়ে খোঁজাখুঁজি করেছে এবং এই মুহূর্তে আমরা আসলে তারা ধারণা করছি যে যেহেতু একদিন হয়ে গেছে, লাশটি হয়তো বা কোনো জায়গায় কোনো স্রোতে ভাসমান থাকতে পারে, কোনো জায়গায় গিয়ে বাঁচতে পারে। সেই কারণে সেই উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে খালের যে আশেপাশে পাশ রয়েছে, খালের যে পাশে কিন্তু আমরা খোঁজাখুঁজি করছি এবং দেখার চেষ্টা করছি যে কোনো জায়গায় ভাসমান আছে কিনা। এই খালটি বাটিদরিয়া গ্রামের এবং খাইসা গ্রামের উপর দিয়ে কালী নদীতে গিয়ে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে কালী নদীর উদ্দেশ্যে যে যতক্ষণ পর্যন্ত খালটি নদীতে গিয়ে পৌঁছেছে আমরা কিন্তু দুই পাশে খোঁজাখুঁজির চেষ্টা করছি যে কোনো জায়গায় লাশটি ভাসমান হয় কিনা। তো যারা দেখছেন আসলে অনেকক্ষণ যাবত যারা আমার লাইভের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের কাছে আমরা একটি দোয়া চাইব যে অন্ততপক্ষে যে পরিবারটি তার এই সন্তানটিকে হারিয়েছেন এবং আমরা সকলের কাছে দোয়া চাইব যেন অতি তাড়াতাড়ি অন্ততপক্ষে সেই পরিবারের কাছে তার পরিবার খুঁজে পায় এবং তাকে যেন নিয়ম অনুসারে যেন তাকে দাফন কাফন করতে পারে। অন্ততপক্ষে সেই
বিষয়টি যেন তাদের ইয়া হয়। গতকালকে নিখোঁজ হওয়া বাইজের নামে 7 বছর ছেলেটি আমরা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি যে কোনো জায়গায় ভাসমান রয়েছে কিনা। যারা এই মুহূর্তে আবারও লাইভে যুক্ত হয়েছেন, যারা বিষয়টি জানেন না, যে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকালকে ফুলিয়াচর পৌর এলাকার বাটিদরিয়া গ্রামে সিন্ধি চালক সুটন মিয়ার ছেলে 7 বছর বয়সী বাইজিৎ, সে বাটিদরিয়া গ্রামের সামনে যে খাল, শ্মশান খোলার সামনে, সে খালে গোসল করতে এসে খালে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর স্থানীয়ভাবে তারা খোঁজাখুঁজি করে কিন্তু না পেয়ে ফুলিয়াচর ফায়ার সার্ভিস এবং ফুলিয়াচর থানা পুলিশের সহযোগিতা নেয় এবং তাদের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দলের টিম আসে। ডুবুরি দলের টিম গতকালকে বিকাল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা খোঁজাখুঁজি করে এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যায়, কিন্তু তারা সেই সময় ব্যর্থ হন এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় সন্ধ্যা 7টার পর থেকে তারা উদ্ধার অভিযান বন্ধ রাখে এবং তারপর আজকে দ্বিতীয় দিনে আবারও উদ্ধার অভিযান চলমান রয়েছে। আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে থেকে তারা বিভিন্ন কয়েকটি জায়গায় নদীতে ডুবাডুবি করে তারা খোঁজাখুঁজি করেছে। এই মুহূর্তে কিন্তু তারা যেটা ধারণা করেছে যে আসলে যেহেতু একদিন হয়ে গেছে, লাশটি বিভিন্ন জায়গায় বা কোনো স্রোতে দূরে গিয়ে হয়তো বা ভাসমান হতে পারে। তো সেই কারণে কিন্তু আমরা বিভিন্ন মোড়ে যে খাল রয়েছে, খালের মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে খোঁজার চেষ্টা করছে যে কোনো জায়গায় তারা খুঁজে পায় কিনা, সেই বিষয়টা কিন্তু তারা দেখছেন। এই খালটি বাটিদরিয়া গ্রাম থেকে শুরু করে একেবারে খালশিয়ার উপর দিয়ে কালী নদীতে এসে পৌঁছাইছে। তো আমরা এই মুহূর্তে কালী নদীর দিকে যাচ্ছি। ফাঙ্কা লেগে দেবো। আসলে প্রচন্ড বাতাসের কারণে নৌকা কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে।
নকলে যা বিদ্যালে তো আরাম করে মোবাইল করতে আমি মোবাইল তো লয়া রোকা নাই ধরে ধরো আর একটা ডুব দে যা এই চলে হ্যাঁ পার বেড়া তুই ফাল দে পার আর একটা চলে চলে চালু হয়া এরে লাস্ট দে গাঙ্গের মাঝে নে ইয়ার লাগি লয়া আই চলে যা ইন্দে দেও এই যে চলা বড় গেলে মনটা লাগে এই কুড়াটা শক্ত আছে কুড়া লাগে আমি লোক তারে কুড়া লয় এই যাই না প্লে এটা লাইল হই এগোলা যায় একবার হাতে লাগে আন কাম দান কাম না যা লয়া তুই তোরাটা বুঝবো না যা আরে দাই বলা দে না আর দাম লাগবো না ভাই তুই যা পানি নেই না জানা পানি হ্যালো কিছু না লয়া খালি যা তুমি এটা ধরে রাখা হ্যালো এটা হওয়ার পার্সোনাল এমনে যা সাবস্ক্রাইব করবো এই মাছকে মরে থাকলে দেখ কি তোর কলাটা দোষ না বেড়া এক ঘরে 100 50 মানে তারা মুলাই তো ঘরে গুলো 100 জিরো হয়ে যায় কি কম মানে নেই তার একটা রুটি 50 কেজি দিতে পারে এই কি বেড়ে দিল ভাই তা দূরে দিল তুই